আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মিলিস কুকিং কর্নার। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার চ্যানেলের প্রথম ভিডিও। আশা করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি চিকেন টোস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা ছোট বড় সবারই খুব প্রিয়। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। চিকেন টোস্ট তৈরির জন্য আমি 3 পিস পাউরুটি নিয়েছি। একটা ছুরি দিয়ে পাউরুটির 4-5টা কেটে নিলাম। আপনারা চাইলে না কেটে পুরোটা ইউজ করতে পারেন। এরপর পাউরুটিগুলো 2 কোণা বরাবর কেটে নিলাম যেন ত্রিভুজ শেপ আসে। আর একটা বাটিতে 1 কাপ চিকেন কিমা নিয়ে নিলাম। আমি চিকেনের পিসগুলো ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই এগুলো হাড় ছাড়া হতে হবে। এবার বাটিতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ধনে পাতা কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি, গুঁড়ো করে রাখা বিস্কুট, স্বাদমতো লবণ, সয়া সস, টমেটো সস, মরিচের গুঁড়ো ও একটা ডিম। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। আমি এটা চামচের সাহায্যে করেছি, আপনারা চাইলে হাত দিয়েও মিক্স করতে পারেন। এবার আমি পিস করে রাখা পাউরুটিগুলোর উপর মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিলাম। আমি পাউরুটির এক পাশেই মিশ্রণটি লাগিয়েছি, আপনারা চাইলে 2 পাশেও লাগাতে পারেন। পাউরুটির টুকরোগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো রেগুলার ইউজ করা তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে আসলে চুলার ফ্লেমটা লো করে দেব। এবার গরম তেলে একে একে পাউরুটির টুকরোগুলো ভেজে নেব। পাউরুটির যে অংশে চিকেন লাগানো আছে সেই দিকটা 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নেব। ভাজার সময় অবশ্যই মাঝে মাঝে চেক করব যেন পুড়ে না যায়। এবার অপর দিকটা ভেজে নিব মাত্র 10 থেকে 15 সেকেন্ডের জন্য, তবে সেটা মিডিয়াম ফ্লেমে, কারণ লো ফ্লেম থাকলে পাউরুটি বেশি তেল অ্যাবজর্ব করে নেবে। ভাজা হয়ে গেলে পাউরুটিগুলো উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার চিকেন টোস্টটা কি সুন্দর কালার এসেছে আর কতটা ক্রিস্পি আর টেস্টি হয়েছে। বিকেলের নাস্তায় এটি পরিবারের সবাইকে তৈরি করে খাওয়াতে পারেন। আর কেমন হয়েছে সেটি জানাতে অবশ্যই কমেন্ট করবেন। এই ছোট ছোট হাতগুলো দেখে বুঝতেই পারছেন বাচ্চাদের এই রেসিপিটি কতটা প্রিয়। তাই আপনার বাচ্চার জন্য অবশ্যই এটি তৈরি করে দেখবেন, তাদের খুবই পছন্দ হবে। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক দিয়ে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার নতুন চ্যানেলটিকে সাপোর্ট করতে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।